হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে কি রান্না করলাম, কি খেলাম এর ছোট্ট একটা রান্নার ব্লগ শেয়ার করতেছি। তো রেসিপি কোনো কিছুই বলতেছি না। জাস্ট কি রান্না করলাম, কি খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার ভিডিওটা যদি আসলে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অনেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে অনেকে আসলে কি সুন্দর করে একটা কমেন্ট করে যান কিন্তু লাইক করতে হয়তো ভুলে যান। তো আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু একটা আমাদের মধ্যে যে কি পরিমাণ একটা ভালো লাগার কাজ করে বা একটা উৎসাহের জায়গায় সেটা যে আপনারা একটা লাইক করতেছেন, কমেন্ট করতেছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী একটা ভিডিও করার আসলে আগ্রহ জন্মায়। তো প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। হ্যাঁ, আর শেয়ারের কথাটা আসলে আমি বলি না। অনেক সময় অনেকে বলে যে একটু শেয়ার করবেন। শেয়ারের কথাটা বলি না কারণ হলো যে যেখানে আসলে লাইক কমেন্ট হয়তো পাই না সেখানে যে শেয়ার কেউ করবে সেটা আসলে আশা করাটা অনেকটাই কি বলবো এটাকে আসলে আচ্ছা যাই হোক বললাম না। তো আজকে আসলে অল্প কিছু বাসায় রান্নাটা করলাম। যেহেতু ছুটির দিন হালকা পাতলা কিছু একটা রান্না করে মোটামুটি দিনটা আসলে শেষ করলাম। কারণ এত ঝামেলা প্রতিদিন প্রতিনিয়ত এই রান্না নিয়েই করতে হয় সেটা আসলে ভাল লাগে না আর। তো আজকে যেটা করেছি সেটা হলো একটু মুরগির মাংস করেছিলাম। ইলিশ মাছ দিয়ে সিম, আলু, টমেটো দিয়ে রান্না করেছি, ডাল রান্না করেছি। তো এগুলাই আরকি। তো এগুলা বাসায় তো আসলে সবাই আমরা প্রতিদিন করি বা খাই রেগুলার যে রান্নাগুলা। তো আজকেও ঠিক সেম করলাম। তারপরেও ছুটির দিন বলে কথা এইজন্য একটু মাংস রান্না করতে হলো। তো আমি আসলে সবটা রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। একদম সকাল থেকে আগে ১ম এ এগুলা কেটে-কুটে গুছিয়ে তারপরে দিয়েছি। তারপরে রান্না করতে চলে গেলাম। তো তরকারি আসলে কি বলবো? আ আমরা যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করি যেই জিনিসগুলো অনেকে হয়তো ভাববে যে এটা আসলে জাস্ট ভিডিও করার জন্য এইজন্য গুছিয়ে একদম রেডি করে এভাবে শেয়ার করছে তা কিন্তু না। আপনি দেখুন বাসায় যেটা খাচ্ছি রেগুলার সেটাও কিন্তু ওইভাবে রান্না করতেছি আমাদের। কারণ তরকারি আপনি রান্না করার আগে তরকারির মসলা কষানো থেকে শুরু করে মাছ ভাজা বা তরকারি কাটা, ধোয়া এগুলা সবকিছুই কিন্তু আমাকে ওইভাবেই করতে হয় প্রতিনিয়ত। তো আমরা যেভাবে খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের এই ভিডিওতে কোনো ধরনের ধরুন আর্টিফিশিয়াল কোনো কিছু নাই। যেটা রিয়াল সেটাই করতেছি। অনেক সময় দেখা যায় ভিডিও তরকারির কালারটা পর্যন্ত হয়তো দেখা যায় মোবাইল ক্যামেরা দিয়ে করতেছি তো দেখা যায় যে ওটা ওভাবে আসতেছে না। তো অনেকে হয়তো ভাবে যে আরে তরকারিটার কালারটা এমন কেন? হ্যাঁ, তো আপনারা বুঝেন যে আমাদেরটা কতটা রিয়াল জিনিসটা। কারণ এটার মধ্যে আমরা আর্টিফিশিয়াল কিছু এড করতেছি না আপনাদেরকে দেখানোর জন্য বা এটার ভিউ বেশি পাওয়ার জন্য এই ধরনের কাজ করতেছি সেটা কিন্তু করতেছি না। তো যাই হোক আমরা আসলে যারা এই সেক্টরে কাজ করি যে আপুরা ভাইয়ারা যারা আছেন কাজ করতেছি তারা কিন্তু বুঝবে যে আসলে কোনটা রিয়েল আর কোনটা আর্টিফিশিয়াল এরকম। অনেকেরকে আমি এরকম দেখছি যে কিছু ভিডিও বা ছবি ডাউনলোড করে অন্য কারো কাছ থেকে বা অন্য কোনো খান থেকে সেটাকে দেখা যায় দিচ্ছে। এরকমও হচ্ছে। আরে আমি আর আপনাদের সাথে একটা মজার কথাও শেয়ার করতে পারি এখন। যেমন আমার ফেসবুকে যে অনেক ছবি আছে যেগুলো আসলে চুরি হয়ে গেছে। মানে নিয়ে যায় মানুষের কিন্তু এখন ১ম এ আমি বুঝতাম না। পরে ওগুলাকে এখন কি করি একটা নাম লিখে দেই যে আমার একটা সিগনেচার দিয়ে দেই যাতে আসলে এটা যখন চুরি হবে তখন কিন্তু এটার আমার সিগনেচারটা থেকে যাবে। তো এগুলা হয় আরকি। আসলে কি করব? কিছু করার নাই। এই সেক্টরে কাজ করতে আসছি তো এরকম তো হবেই। তো আপনাদের সাথে কথা বলতে আমার আসলে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি সব গুছিয়ে এখন দিয়েছি টেবিলে। তো যখন সবাই আসলে নামাজ-টামাজ পড়ে আসবে, রেডি হবে, তখন আস্তে খাওয়া-দাওয়া হবে আরকি। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।